আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার শখের টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবেন। যদি কোনো কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটিতে প্রবলেম থাকে তাহলে আপনি চাইলে এই অ্যাকাউন্টটিকে ডিলিট করে রাখতে পারেন। সেজন্য আপনারা কী করবেন, প্রথমত আপনার যে মোবাইল ফোন থেকে আপনার টিকটক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। তো সেটা ওপেন করার পর আপনারা যে নিচে দেখতে পারবেন যে জাস্ট একটা প্রোফাইল পিকচার থাকবে অথবা এখানে প্রোফাইল নাম লেখা থাকবে, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো ওখানে ট্যাপ করার পর এই যে ডান পাশে উপরে জাস্ট এই যে এখানে দেখতে পারবেন যে এক 3 লাইন থাকবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট এই 3 লাইনে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার পর নিচে এসে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখবেন, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো এখান থেকে এসে প্রথম যে অপশনটা দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা কী করবেন, এর নিচে সর্বশেষ যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। তো এখান থেকে এসে আপনারা নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনার যেহেতু ডিলিট করবেন সেজন্য সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। ডিঅ্যাক্টিভ এবং ডিলিটের মধ্যে দুটি পার্থক্য আছে, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। ডিঅ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে আপনি সাময়িক সময়ের জন্য নিষ্ক্রিয় করে রাখবেন, অর্থাৎ সেটা আপনি কাজ করবে না, কেউ আপনাকে টিকটকে খুঁজে পাবে না সাময়িক সময়ের জন্য। সেটা আপনি যত দিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন অথবা আপনার আইডিটা হাইড করে রাখতে চাচ্ছেন ততদিন আপনার সিলেক্ট করে নেবেন, ততদিন পর্যন্ত আবার অটোমেটিকলি কিন্তু সেটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি চান যে পার্মানেন্টলি ডিলিট করবেন তাহলে আপনার এই আইডিটা আগামী 30 দিন পর সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর আপনি চাইলে আগামী 30 দিনের মধ্যেই আবার রিকভার করতে পারেন। তো চলুন প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সেকেন্ড অপশনটা ট্যাপ করে দেব। তো সেকেন্ড অপশনে ট্যাপ করার পর আপনার নতুন একটা ইন্টারফেস দেখবেন। এখন আপনারা যেই কারণে এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই কারণটা আপনি লিখে দিতে পারেন। এই যে নাও ক্যান উই হেল্প, অর্থাৎ তারা কি আমাদেরকে কোনো হেল্প করতে পারে কিনা এটা বলতেছে। আপনারা জাস্ট এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশন আছে, আপনারা স্কিপ করে যেতে পারেন, সেটা আপনার মর্জি। আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি সময় বাঁচানোর স্বার্থে। তো এখন আপনারা কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা বৃত্ত আছে, জাস্ট বৃত্তটা আপনি ভরাট করে এই কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন। আমি তাই করছি, আমি কন্টিনিউ ট্যাপ করে দিলাম। তো এখন আপনারা এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে 30 দিনের মধ্যে কিন্তু আপনি চাইলে এই অ্যাকাউন্টটি রিকভার করতে পারেন, আর যদি না চান তাহলে 30 দিন পর আপনার এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই বিষয়টি এখানে উল্লেখ করেছে, আপনি চাইলে সেটা পড়ে নিতে পারেন, অথবা এখানে স্ক্রিন শট নিয়ে আপনি চাইলে ট্রান্সলেট করে পরে দেখতে পারেন। তারপর আপনারা কী করবেন, এই যে নিচে কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন। তো আমরা কন্টিনিউ একটা ট্যাপ করে দিলাম। তো এখন আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। আপনার যেই জিমেল দিয়ে আপনার এই টিকটক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই জিমেলে অলরেডি একটা আপনার ওটিপি চলে যাবে। সেই কোডটা কিন্তু অলরেডি চলে আসছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার কোডটা কিন্তু চলে আসছে। আপনারা জাস্ট এই কোডটা এখান থেকে কপি করবেন, ট্যাপ করে ধরে রাখবেন। এই দেখুন আমার কপি হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাকে আসবো, ব্যাকে এসে আমরা আবার এখানে চলে আসবো। এখন এসে আমরা কী করবো, জাস্ট এখানে বসিয়ে দেব। এই দেখুন এখন কিন্তু এই যে ডিলিট অপশনটা কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ট্যাপ করে দিই সাথে সাথে আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিটের জন্য প্রসেসিং শুরু হয়ে যাবে এবং সেটা 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আবারও বলছি, আপনি চাইলে কিন্তু এখানে ট্যাপ করার পর ডিলিট হয়ে গেলেও আপনি সেটা আবার রিকভার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।